দাস হচ্ছেন এমন একজন মানুষ, এবং চৈতন্যদেব হচ্ছেন এমন একজন মানুষ, এবং চৈতন্য ভাগবত এমন একটা জিনিস, একটা গ্রন্থ, যেগুলোকে আলাদা আলোচনা করার মতো বিষয়। কিন্তু আমরা এখানে শুধু তার গ্রন্থের কথা, তার সাহিত্যের কথা, বা তার গ্রন্থের বিষয়গত নানান বিষয়ের কথা আমরা কিন্তু বলবো না। আমাদের পরীক্ষার অনুযায়ী, পরীক্ষার মধ্যেকার যা যা বিষয় পড়ে সেই অনুযায়ী আমরা এখানে আলোচনা করব। মধ্যযুগের চৈতন্যদেব যে ধারণা তৈরি করেছিলেন, চৈতন্যদেবের প্রভাবে যে সাহিত্য সূচনা হয়েছিল, চৈতন্য জীবনী কাব্য, তার প্রথম কাব্য বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত নয়, কিন্তু না হলেও এই গ্রন্থটা একটা আকর গ্রন্থের মতোই বলা যেতে পারে, বা এটা হচ্ছে চৈতন্য বিষয়ক একটি আকর গ্রন্থ। তাই বৃন্দাবন দাস রচিত চৈতন্য লীলার কাব্যটি, যা চৈতন্য ভাগবত নামে পরিচিত, বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ না হলেও প্রথম গ্রন্থ বলে পরিগণিত হওয়ার মূল্য এবং মর্যাদার অধিকারী। কারণ তিনি প্রথম অথেন্টিক, একেবারে গবেষণা অনুসারে, গবেষণা প্রবন্ধের মতো করে ধরে ধরে সাহিত্য বা কাব্য করছেন। তাই বৃন্দাবন দাসের আগে মালাধার বসু, শ্রীকৃষ্ণ বিজয় ও বিপ্রদাস পিপলাই যে মনসা মঙ্গল, মনসা বিজয়, অনেকের মতে কৃত্তিবাসের রামায়ণও রচিত হয়েছিল, কিন্তু এই সকল গ্রন্থে সমকালীন ভাষা প্রায় একেবারে রক্ষিত হয়নি। তুলনায় বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে সমসাময়িক ভাষা সবটাই সবটাই থেকে গেছে সেখানে। এই দিক দিয়ে কিন্তু গ্রন্থটা সবিশেষ উল্লেখযোগ্য। তাহলে কি বললাম? প্রথম হচ্ছে যে এটা প্রথম গ্রন্থ নয়, কিন্তু প্রথম গ্রন্থ হওয়ার মতোই এর মর্যাদা রয়েছে, এর মূল্য রয়েছে। আর কি বললাম? যে এই গ্রন্থের ভাষা সবিশেষ উল্লেখযোগ্য। বৃন্দাবন দাস এই গ্রন্থটি বাংলা ভাষায় লেখা প্রথম দীর্ঘ রচনা, যা গাল গল্প নেই, এক সমসাময়িক সুপরিজ্ঞাত জীবন কাহিনী বর্ণিত হয়েছে। পরিজ্ঞাত মানে এই জীবন তার জানা রয়েছে, তৎকালীন সময়ে আধুনিক জীবন কাহিনী প্রত্যাশিত নয়। তাই বৃন্দাবন দাসের গ্রন্থে নায়কের কোনো আচরণের সমালোচনা নেই, এবং তা পাওয়ার কথা নয়। বৃন্দাবন দাসের এবং সমসাময়িক বহু ব্যক্তির দৃষ্টিতে শ্রী চৈতন্য ঈশ্বর বলে জ্ঞাত ছিলেন। শ্রী চৈতন্যকে ঈশ্বর বলে এখানে প্রতিষ্ঠাও করা হয়েছে। ভক্তি ও অনুরাগ রঞ্জিত সেই মহামানবের আচারের বর্ণনা উল্লিখিত হয়েছে চৈতন্যের, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থে। তার মানে এখানে চৈতন্য ভাগবত গ্রন্থে যে চৈতন্য উপস্থিত হয়েছেন, সেই চৈতন্য একেবারেই মধ্যযুগের ঈশ্বর চৈতন্য, বা ঈশ্বর চৈতন্যের অনুসারী, বা ঈশ্বর চৈতন্য ওঠা একজন মানুষের কথা। তাহলে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে ঈশ্বর চৈতন্য আর কেউ নন। ঈশ্বর চৈতন্য আসলে চৈতন্য ভাগবত যে গ্রন্থ, সেই চৈতন্য ভাগবত গ্রন্থের একটা অংশ। তাহলে আমরা কি পড়লাম? যে মধ্যযুগের চৈতন্য জীবনী যে গ্রন্থ রচনার যে সূত্রপাত, সেই বৃন্দাবন দাসের হাত থেকে না হলেও বৃন্দাবন দাসের একটা বড় প্রভাব, তার সাহিত্য বড় প্রভাব বাংলা সাহিত্যে সামগ্রিকভাবে গড়ে উঠেছে। সেই যে চৈতন্য ভাগবত, সেই চৈতন্য ভাগবত তিনটি খণ্ডে বিভক্ত, তিনটি খণ্ডে বিভক্ত। আমাদের পাঠ্য রয়েছে এর প্রথম খণ্ড, বা যার নাম আদি খণ্ড। যেহেতু এখানে জীবন এখানে ঈশ্বরের অনুসারী, যেহেতু জীবন এখানে ঈশ্বরের মতো, তাই এখানে খণ্ড বলে চিহ্নিত করা হয়েছে। আদি খণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড। মহাভারতের আমরা যদি দেখি আদি পর্ব, সেটা কাহিনীর পর্ব হয়, কিন্তু জীবনের খণ্ড হয়। রামায়ণের কি হয়? 7 কাণ্ড, এখানে রয়েছে খণ্ড। তাহলে দেখো খণ্ড পর্ব এসব পেরিয়ে, বা পর্ব কাণ্ড পেরিয়ে আমরা এসেছি খণ্ডের অংশে, যে খণ্ড আসলে বলছে যে এই সাহিত্য আসলে জীবনের সেই ঐশ্বরিক পর্যায়ে পৌঁছায়, যে ঐশ্বরিকতায় স্বয়ং শ্রী চৈতন্যদেব পৌঁছতে পেরেছিলেন। তাই চৈতন্যদেবের জীবনী নিয়ে বৃন্দাবন দাস যে গ্রন্থ রচনা করছেন, সেই রচনায়
পর্বকে তিনি খণ্ডরূপে চিত্রিত করছেন বা খণ্ডরূপে চিহ্নিত করছেন। তাই চৈতন্য ভাগবতের 3টি খণ্ড, আদি খণ্ড, মধ্যখণ্ড এবং অন্তখণ্ড। এই যে আদি খণ্ডে মোট 15টি অধ্যায় আছে। আদি খণ্ডে 15টি অধ্যায় রয়েছে। এই অধ্যায়গুলি কি কি আমরা এবার দেখে নেব। প্রথম খণ্ড হচ্ছে সুত্ত বর্ণন, দ্বিতীয় জন্ম বর্ণন, তৃতীয় কোষ গণন বর্ণন, চতুর্থ নামকরণ অন্নপ্রাসাদী বর্ণন, পঞ্চম বিদ্যারম্ভ এবং জলকেলি বর্ণন, ষষ্ঠ বিশ্বরূপের সন্ন্যাস গ্রহণ এবং পুনঃ চাঞ্চল্য ভাব বর্ণন, সপ্তম যজ্ঞ সূত্র ধারণ এবং মিশ্রচন্দ্রের পরলোক গমন বর্ণন, অষ্টম নিত্যানন্দের বাল্যলীলা এবং তীর্থযাত্রা বর্ণন, নবম গৌরাঙ্গের বিবাহ এবং বিদ্যারম্ভ বর্ণন, দশম নগর ভ্রমণ বর্ণন, 11 দিগ্বিজয়ী উদ্ধার বর্ণন, 12 বঙ্গ দেশবিলাস বর্ণন, 13 দ্বিতীয় বিবাহ বর্ণন, 14 হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনে এবং পঞ্চম গয়া ভূমি গমন বর্ণন। আমরা একেবারে এবার দেখে নেব কোন অধ্যায়ে ঠিক কি কি বিষয় রয়েছে। প্রথম যে অধ্যায়, যাকে আমরা বলছি সুত্ত বর্ণন, সেখানে রয়েছে মঙ্গলাচরণ, নিত্যানন্দের মাহাত্ম্য সূত্র এবং খণ্ডাদির পরিচয় বর্ণিত হয়েছে। আমরা জানি যে বৃন্দাবন দাস ছিলেন নিত্যানন্দের শিষ্য, নিত্যানন্দের কাছে তার মন্ত্র দীক্ষা হয়েছে, তাই মঙ্গলাচরণে নিত্যানন্দের মাহাত্ম্য সূত্র বর্ণিত হয়েছে। দ্বিতীয় খণ্ডে কি রয়েছে? দ্বিতীয় খণ্ডে রয়েছে গৌরচন্দ্রের জন্ম বর্ণনা বর্ণিত হয়েছে সেখানে। তৃতীয় খণ্ডে রয়েছে গৌরচন্দ্রের কোষ্ঠী গণন বর্ণনা। চতুর্থ, যেখানে চৈতন্যদেবের বাল্য চরিত, নামকরণ, তার চুরি প্রসঙ্গ, তৈত্তিক ব্রাহ্মণের অর্থ গ্রহণ ইত্যাদি বর্ণিত হয়েছে। পঞ্চম, যেখানে বিদ্যারম্ভ এবং বাল্য চাঞ্চল্য বর্ণিত হয়েছে। মনে রাখতে হবে, এই যে বালক, এই যে বাল্য কথা বলা হচ্ছে, একেবারেই সেই সময় থেকে যে ঈশ্বর ভাবাপন্ন বা তাকে ঈশ্বর রূপে দেখার যে একটা ইচ্ছে বা চেষ্টা বা প্রচেষ্টা, সেটা কিন্তু সেই অংশ থেকেই শুরু হয়ে গেছে। তার একেবারে জন্মের সময় দেখা যাচ্ছে, অদ্বৈত এসে বলছেন তার পায়ে যে চিহ্ন রয়েছে, সেই চিহ্ন থেকে বোঝাই যাচ্ছে তিনি হচ্ছেন একেবারে দেব পুরুষ এসেছেন এখানে। তাই ষষ্ঠ অংশে, ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখছি বিশ্বরূপের কথা এবং নিমায়ের অধ্যয়ন কারণ এবং তার ক্রিয়া সম্পর্ক বর্ণিত হয়েছে। সপ্তম, গৌরাঙ্গের উপনয়ন, জগন্নাথ মিশ্রের স্বপ্ন দর্শন এবং বিজয়, মাতা সচির সঙ্গে পুত্র নিমায়ের গৃহস্থ জীবন বর্ণিত হয়েছে। অষ্টম, নিমায়ের বাল্যলীলা এবং তীর্থযাত্রার কথা বর্ণিত হয়েছে। নবম, গৌরাঙ্গের বিদ্যাবিলাস, প্রথম বিবাহ হচ্ছে নবম অধ্যায়ে। নবদ্বীপে ঈশ্বরপুরীর আগমন বর্ণিত হয়েছে। দশমে মহাপ্রভুর বিচার লীলা এবং নগর ভ্রমণ বর্ণিত হয়েছে। একাদশ, তার দিগ্বিজয়ী ভ্রমণ। দ্বাদশ, গৌরাঙ্গের গৃহ জীবন, বঙ্গদেশে যাত্রা ও বিলাস এবং লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু। তার প্রথম যে স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তার মৃত্যু হচ্ছে দ্বাদশ অধ্যায়। আমরা জানি নবম অধ্যায়ে তার যে বিবাহ হয়েছে, সেই বিবাহের ক্ষেত্রে চৈতন্যের বড় ভূমিকা হলো চৈতন্য লক্ষ্মীপ্রিয়াকে নিজে পছন্দ করে বিয়ে করেছেন সেই সময় দাঁড়িয়ে, এবং তার মা সেই সময় কিন্তু সেটি সমর্থন করেননি, কিন্তু বিবাহ হওয়ার কারণে তিনি সেটি মেনে নিয়েছিলেন। এবং এটা দেখা যায় যে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর প্রসঙ্গে জানা যায়, বিষ বলা একটা প্রবাদ শোনা যায় যে তার সাপের কামড়ে মৃত্যু হয়েছে, সব কথা কিন্তু মনে রাখতে হবে চৈতন্য ভাগবতে উল্লেখ রয়েছে বিষের কারণে মৃত্যু হয়েছে। এখানে কোথাও বলা নেই যে তাকে সাপের কামড়ে মৃত্যু হয়েছে। বিষ প্রয়োগও হতে পারে, এই সন্দেহ পরবর্তী ক্ষেত্রে গবেষকরা করছেন, কিন্তু সেই সন্দেহ, এটা শুধু মনে রাখা দরকার যে তার বিষের কারণে মৃত্যু হয়েছে। ত্রয়োদশ অধ্যায়ে গৌরাঙ্গের রসরঙ্গ এবং দ্বিতীয় বিবাহ, যেখানে এবার তার মা বল্লভাচার্যের কন্যাকে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে আসছেন, তার সঙ্গে বিবাহ দিচ্ছেন। এই বিবাহে কিন্তু চৈতন্যের কোনো উৎসাহ ছিল না। তাকে সংসারমুখী করার জন্য তার মা বিয়ের ব্যবস্থা করছেন। এবং এখানে দেখা যাচ্ছে হরিদাস প্রসঙ্গ এসেছে এবং গৌরচন্দ্র তার পিতার কারণে পিতার গয়া ভ্রমণ করছেন, গৌরচন্দ্রের গয়া ভূমি গমন, এবং সেখানে তার মন্ত্র দীক্ষা হচ্ছে এবং চৈতন্যদেবের শ্রী চৈতন্য তার রূপান্তর হচ্ছে, তার নাম হচ্ছে শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য তার নাম হচ্ছে সন্ন্যাস গ্রহণের পরে। অর্থাৎ এখানে তার
দশনামী সম্প্রদায়ে তিনি অভিভুক্ত হচ্ছেন, অভিষিক্ত হচ্ছেন, তার তার সেখানে তাকে ঈশ্বরপুরী দীক্ষা দিচ্ছেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামে তার রূপান্তর। প্রথম খণ্ডে, আদি খণ্ডের যে অংশ আমরা দেখতে পাচ্ছি, যেখানে চৈতন্যের জন্ম থেকে চৈতন্যের সন্ন্যাস পর্যন্ত যে সময়, এবং তার মাঝখানে দুটি বিবাহ, এবং তার মাঝখানে তার দাদার বিশ্বরূপে চলে যাওয়া, তার বাবার মৃত্যু, এই সমস্ত ঘটনাবহুল জীবন সেখানে রয়েছে। খণ্ডের বিষয় একেবারে নিশ্চিত রয়েছে, সেই বিষয়ের মধ্যে রয়েছে হচ্ছে চৈতন্যদেবের বেড়ে ওঠা সন্ন্যাস গ্রহণের আগে পর্যন্ত।